সোনার মদিনা, যেতে সোনার মদিনা, ওই মদিনায় যাব বলে, হায় হায় ওই মদিনায় যাব বলে হয়েছে মোরা দেওয়ানা, হয়েছে মোরা দেওয়ানা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যেতে সোনার মদিনা। এই বিশ্ব ভুবন জুড়ে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নবীর মতো আর নবী হবে না। গরিল আল্লাহ যারে মহব্বতের সাগরে, সৃষ্টি করে তারে আল্লাহ যায় প্রেমে পড়ে। ও যার নামে গতি মালা এই সারা কায়নাত, ও যার নামে গতি মালা এই সারা কায়নাত, সে যে আমার নবী যার হয় না তুলনা, সে যে আমার নবী যার হয় না তুলনা। নবীকে চিনল যেজন, আল্লাহকে পেল সেজন, দুনো আলমের খবর থাকে না কিছুই গোপন। ও যার জীবন যাবে বদলে এই নবীর নিশানায়, সে যে আমার নবী যার হয় না তুলনা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত মাওলানা মুহাম্মদ আশরাফ আলী রেজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল নবী যার সব, তার কিসের ভাবনা, দয়াল নবী যার সব, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ওই নূরের রৌশানীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে, ওই নূরের আলা জ্বলে আশিকের অন্তরে। ও যার জীবন যাবে বদলে এই নবীর নিশানায়, সে যে আমার নবী যার হয় না তুলনা, সে যে আমার নবী যার হয় না তুলনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্য থেকে ইনসান অর্থাৎ মানুষ রূপে সৃষ্টি করিয়াছেন এবং বিভিন্ন জাতি থেকে আলাদা করে আমাদেরকে মুসলমান জাতিতে অন্তর্ভুক্ত করেছেন। এবং যত নবী ও রাসূল এসেছেন তিনাদের উম্মত না করে আমাদেরকে আখেরি নবীর উম্মত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে আলাদা করে এই সুন্দর আল্লাহর এই জান্নাত বাগান একটা মেহেদী জলসার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া করব সেই মহান রব্বুল আলামিনের জন্য। সেই জন্য আমরা সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে আপনার নবী, আমার নবী, দু জাহানের নবী, কুল কায়নাতের নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আপনারা এখনো রাস্তায় আছেন,
আমি একজন মুসাফির, আমার অনেক দূর বাড়ি, আপনার কাছে এসেছি। আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা ভাবে ঘুরে বেড়ান, এটা আমাদের একটা কষ্ট। তবে জেনে রাখুন, আপনারা ওই তো সাপুরিয়ারা বিন বাজায় না, তো সাপুরিয়া যখন বিন বাজায় তখন দেখবেন বিনকে যারা ভালোবাসে সেই সব সাপ জঙ্গল থেকে ছুটে চলে আসে, আসে কিনা? কিন্তু ওই পুকুরের ঢুর সাপ আসবে গো, পুকুরের রেনি সাপ আসবে। এ যদি বিনালা বাঁশি বাজাইতে বাজাইতে মুখ দিয়ে রক্ত উঠে পড়ে, ওই পুকুরের ঢুর সাপ রেনি সাপরা আসবে না। তবে শুনুন, যাদের ভিতরে ঈমানের জজবা আছে, যাদের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম আছে, তারা কখনো রাস্তায় ঘুরতে পারবে না। যা একটু বসে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কিছু কথা শুনি। মুমিনরা কখনো বেড়াইতে পারে না। মুমিনদের তো জায়গা সেখানেই যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আউলামু আন্না ফিকুম রাসূলুল্লাহ। সূরা হুজরাতের আয়াত। আল্লাহ বললেন যে আমার হাবিব মুমিনদের কাছেই থাকে, বলুন সুবহানাল্লাহ। এরপরে আজহাবের ভিতরে আবার বললেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বললেন যারা প্রকৃত মুমিন হবে ওদের জান যত কাছে, তাই তো আমার হাবিব তার নিকটে থাকবে, বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন, এসে দাঁড়িয়ে আছেন। দাউদ আলাইহিস সালাম বললেন যে কি ব্যাপার আজরাইল, আপনি এখানে? বলে আপনি যে আলোচনা করছেন এর ভিতরে একজনের ইন্তেকাল আছে, তো একটু সময় আছে, তাই আমি আপনার সম্মুখে বসে গেছি। এমতো অবস্থায় একজন ভিক্ষুক ওই মাহফিলে পৌঁছে গেছে, দান হাত বাড়িয়ে দিয়েছে, আমাকে কিছু দান করুন না। তো এক ব্যক্তি ওনার পকেটে যা ছিল মুঠ মেরে ওনাকে দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে যাচ্ছেন। আল্লাহ বললেন, কি বললেন? এ আজরাইল, খবরদার তুমি ওই ব্যক্তির জান কবজ করবে না, কারণ তার হায়াত আমি বাড়িয়ে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করলেন? কি ব্যাপার? আমার তো আমি দেখলাম ওনার তো জান কবজ করব, তার মধ্যে হায়াত বাড়ানো হলো কি করে? আল্লাহ বলে দিলেন, কি বলে দিলেন? ওইটা দাউদ আলাইহিস সালাম বলছেন, এ আজরাইল, তুমি তো জান কবজ করলে না। তো আজরাইল আলাইহিস সালাম বলছেন যে এরই মধ্যে এক অসহায় ভিক্ষুককে যার জান কবজ করব, সে পকেট থেকে 6 দিরহাম ভিক্ষুককে দিয়ে দিয়েছে। ও ভিক্ষুক আল্লাহর কাছে হাত পেতে দোয়া করেছে, আল্লাহ যে আমাকে দান করেছে 6 দিরহাম, অনেক টাকা দান করেছে, আল্লাহ তাকে আপনি হায়াতে দারাজ করে দেন, তাকে আপনি রহমত বর্ষণ করুন, আল্লাহ তাকে আরো দানের হাত বাড়িয়ে দেন। এইভাবে দোয়া করেছে। আল্লাহ দোয়াতে খুশি হয়ে গেছে। 6 দিরহামের জন্য 6 10 60 বছর তার হায়াত পেয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময় হায়াত ছিল 1500 বছর, 1200 বছর। আমাদের কিন্তু হায়াত 100 বছর হয়তো নির্দিষ্ট, তার আগে আমরা চলে যাই। কারণ আল্লাহর নবী বলেছিলেন, হে আমার প্রভু মাওলা, হে আল্লাহ, আমার উম্মতের হায়াত কম কেন? অনেক নবীর হায়াত বেশি। আল্লাহ বলেছিলেন, হায়াত কম তো পাপ কম, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, এটা জেনে রাখবেন, আজকে আপনি আছেন, আপনার ছেলে বিদেশে আছে, আপনি দান করবেন, এই দানের বদলা আপনাকে এই দুনিয়াতে বহুগুণে বৃদ্ধি করে দিবে, আবার হাসর প্রান্তরে আপনার জন্য আরশের ছায়া দান করবে, বলুন সুবহানাল্লাহ। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টে আমার পৌঁছে দিও
আমার মায়ের কোলেতে লাস্টে আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। ছেলে বিদেশে আছে, মা জননী তার মেয়ের বিয়ে লেগেছে, বিয়ের দিনটা ধুমধামে খানা, বিয়ে হচ্ছে। সন্ধ্যের সময় মা জননী বলছে আমার ছেলেকে ফোন লাগাও, যে বেটার কারণে আমাকে অনেক টাকা দিয়েছে, এই টাকায় সংসার চলে, এই টাকায় আমার মেয়ের বিয়ে দিলাম, ওই বেটা আমার বিদেশে আছে, আমার বেটাকে ফোন লাগাও, আমার বেটা কেমন আছে একবার জানি। মেজো ছেলেকে বলল, মেজো ছেলে ফোন লাগিয়ে দিল, ভিডিও কল হচ্ছে। মা জননী বলছে বেটা তুমি কেমন আছো? ছেলে সন্ধ্যার সময় রোমে এসে জ্বর এসেছে, ল্যাপটা গায়ে দিয়ে শুয়ে আছে, মুখটা বের করে ভিডিও কলে কথা বলছে। বলছে মা গো আমার বোনের কি চলে গেল না এখনো আছে? মা জননী বলল বেটা বিয়ে হয়ে গেছে, চলে গেছে, কত সুন্দর ভাবে বিয়েটা তুলে দিয়েছে। বেটা কিছু খাইলা বাপ? মা কিন্তু দেখবেন মা এমন একটা জিনিস, মা কিন্তু আগে যদি কোনো কিছু করেন না করেন বাড়িতে আসবেন আগে বলবে বাপ গোটা দিন তুমি ছিলে না, তুমি কিছু খেয়েছো? আগে পেটের খবর লাগাবে। আর স্ত্রীরা বলবে কত টাকা ইনকাম করলে। তো মা বলল বেটা কিছু খেয়েছো? ছেলে বলছে মা শরীরটা কাজ করেছি, একটু জ্বর জ্বর ভাব, তাই শুয়ে পড়েছি, রান্না করলে তো খেতে হয়, আমি আজ রান্না করতে পারিনি মা, ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খাবার আছে পরে খেয়ে নেব। মা জননী এই কথা শোনার পরে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আরে আমার ছেলেরা গরম খাবার খাচ্ছে, আমার ছেলেরা আনন্দ করছে, সবাই গরম খাবার খাচ্ছে, আর আমার ছেলে না খেয়ে জ্বর অবস্থায় শুয়ে আছে, আমি এই খাবার খাই কি করে? এমত অবস্থায় বৌমারা এসে বলছে মা চলুন, সকাল থেকে খান নাই, দুটো ভাত খান। মা জননী বলছে বৌমা আমার ছেলে বিছানায় শায়িত, আমার ছেলের জ্বর এসেছে, মাথায় যে আমি একটু হাত বুলাবো সেই সুযোগ তো আমার নেই, আমার ছেলে না খেয়ে শুয়ে রয়েছে আর আমি খাবার খাবো, আমি খাবার খাবো না, তোমরা খেয়ে নাও। আমার ছেলের জন্য আমার ভিতরটা অন্যরকম করছে, আমার ছেলের জন্য আমার মন বলছে আমি যদি পাখি হতাম আমি উড়ে যেতাম, আমার ছেলের পাঁজরে গিয়ে আমি মাথায় হাত বুলাইতাম, আমার ছেলের শান্তি পেত। যে দোখেনে মা হায় রে আমায় করেছে লালন, আমি কেমন করে ওই মায়ের দেব দাফন, আমি কেমন করে ওই মায়ের দেব দাফন। মাগো তোমার মতো আদর করে নাই না কেহ টানি, আদর করে আদর করে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমার মা 17 বছর ধরে প্যারালাইসিস, কষ্ট করে একটু লঠি দা হাঁটতো, ব্যতিক্রম টিবল তলায় পড়ে গিয়ে রমজান মাসের কত রমজান মাসের 16 রমজান পড়ে গিয়ে মাজা ভেঙে গেছে। আমি আমার ভাই আমরা 3 ভাই আলেম, 3 ভাই জলসা করি, আমার আব্বাও একজন আলেম ছিলেন। তো
আমার মা পা পায় নাই, বিছানায় শায়িত, 1 বছর ধরে বিছানায় শুয়ে। আজ আমি মাকে বললাম, মা অনেকটা দূরে জালসা করতে যাব। তো মা আমার মুখখান লাড়িয়ে একটু চুমা খেলে। আমার মার বয়স প্রায় 92 থেকে 93 বছর। আমার মা বলল, বেটা তুমি দেরি করো না, তোমার জন্য আমার জান গজগজ করে, কোথাও গেলে আমার ভয় লাগে, কারণ আমাকে তুমি খুব সেবা করো। আশা করি তুমি যতটুকু বলবে বলার পরে দেরি করবে না, চলে আসবে। আমি বললাম, মা তুমি দোয়া করো যেন আমি মানুষকে কানাইতে পারি, আর মানুষের ভিতরে যেন আমার মায়ের ওয়াজ যেন দিতে পারি। আমার মা দোয়া করলে। তো জেনে রাখবেন, আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মাই জান্নাত, তোমার বাবা মাই জাহান্নাম। বাবা মা যদি দোয়া করে, ও কসাই হলো সে জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আর যদি বাবা মা বরদোয়া করে, তো কাবার ইমাম যদিও হয় তবুও সে জাহান্নামে যাবে, এটাই ঠিক। শুনুন, মাকে কখনো কষ্ট দেবেন না। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা জেগে রই, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আল্লাহর নবী আমার কোরআন শরীফের মধ্যে সূরা হাদীদ 11 নম্বর আয়াত থেকে বললেন, কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, মান যাল্লাযী খুরদুল্লাহ করদান হাসানান ওয়া যায়ফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ বললেন, এ তোমরা কে আছো, আমাকে উত্তম ঋণ দিবে, আমি ওই ঋণকে বহু গুণে বৃদ্ধি করে দেব, এমনকি ওয়ালাহু আজরুন কারীম, আমি হাসর প্রান্তরে তোমাকে মহা পুরস্কারে পুরস্কৃত করব, বলুন সুবহানাল্লাহ। এই কথা নবী যখন বললেন, তখন একজন আনসারী মানে সাহায্যকারী আবু দাহদাহ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঋণ চাইছে, আল্লাহর ঋণ চাইছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর ঋণ নিবে তো আমাকে কি দিবে? আল্লাহর নবী বললেন, তুমি ঋণ দিবা তো এ জগতও বৃদ্ধি করবে তোমার আয় উন্নতি, পরকালেও তোমাকে আরশের ছায়া, তার সাথে সাথে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হাতটা আমার হাতে দিন। দয়ার নবী আমার হাতটা দিয়ে দিলেন, হাতের উপরে হাতটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার 600 খেজুরের বাগান আছে, আমি আল্লাহকে দিয়ে দিলাম, আমাকে আল্লাহ দেবে তো? আমি আল্লাহকে দিয়ে দিলাম, আমার 600 খেজুর বাগান নেব না, কারণ আমি যখন খাই পরের দিন সেটা শেষ হয়ে যায়, আমি যখন পড়ি পরের দিন সেটা পুরনো হতে চলে, কিন্তু যখন আমি আল্লাহর রাস্তায় দিব ওটা মজুদ থাকবে, কবরের আযাব থেকে দূর করবে, হাসর প্রান্তরে আরশের ছায়া দান করবে, এমনকি আল্লাহর রহমতের জুস খেলে যাবে, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবে। আল্লাহ বললেন, নবী গো যারা দেবে তাদেরকে আমি লিপিবদ্ধ করলাম। ওই আবু দাহদা 600 খেজুরের বাগান যখন দিয়ে দিলেন, সাহাবারা অবাক হয়ে গেলেন। একটা দুটো নয়, গোটা বাগানটায় 600 খেজুর, 4খানে কথা নাই। আমার নবী চোখের পানি ফেলে বললেন, এতগুলো সাহাবারা আছে, কেউ তো দানের হাত বাড়ায় না, আর তোমার ভিতরে আল্লাহ এমন রহম দিয়ে দিয়েছে, এমন দিলটা নরম করে দিয়েছে, 600 খেজুরের বাগানটা তুমি যে আমাকে দিলে, জেনে রাখো, জেনে রাখো, এই 600 বাগান খেজুরটা তুমি জান্নাতে পেয়ে যাবে, এই দুনিয়ায় তার ফায়দা পেয়ে যাবে, আর ওই 600 খেজুর গাছ জান্নাতে পাবে, আর ওই গাছের পাতাগুলো হবে ইয়াকুত পাথরের। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাহদা দেওয়ার পরে ওই 600 খেজুরের বাগানে ওনার স্ত্রী আছে, দুটো ছেলে আছে, বলল, এ আমার প্রাণের স্ত্রী,
সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসলেন। কিছু বলছেন? বললে আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, অতএব দান করে দিয়েছি, অতএব তোমরা চলে আসো, ছেলে দুটোকে নিয়ে আসো। স্ত্রী বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার দিলকে এত পরিষ্কার করে দিয়েছে যে সমস্ত বাগানটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, আমি এতে খুবই খুশি, খুবই খুশি। বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারা 187 নম্বর, হুন্না লিবাসুন লাকা ওয়া আনতুম লিবাসুন লাকা হুন্না। স্বামীর পোশাক হলো স্ত্রী, স্ত্রীর পোশাক হলো স্বামী। তো যেসাকে তেসা মিলে তো রানীকে বাদশা মিলে, ঠিক কি না? তো স্বামী যেমন দানে রাজি, স্ত্রীও দানে রাজি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি লোক মানে খ্যাপা লোক বিয়ে করেছে, তো দেখতে সুন্দর, এই যে বিদেশ থেকে বিয়ে করেছে। ওনার মা এবং ওনার আব্বা বলছে, বেটা তুই যে পাগলা পাগল, স্ত্রী কিন্তু তোর জানে না, কথা কম বলবি, আর কথা বেশি বললে কিন্তু ধরে ফেলবে। বলে ঠিক আছে। কি করলে? বাসর ঘরে গেলে। তো স্বামী কি কথা বলবে, স্ত্রী চুপ আছে। স্বামী চিন্তা করে দেখছে যে কিছু তো বলা লাগে, আর কি বা বলবো, মাও তো মানা করেছে। লাস্টে কিছুক্ষণ পরে বলছে একটা কথা বলে ফেলাই। বললো আমি তো তোমাকে বিয়ে করেছি। বলো হ্যাঁ, তা আমি কে হই তুমি বলতে পারবা? বলো পারবো না। পারবো তো। বলো বলো না, শুনতে খুব ইচ্ছা হয়েছে। যে তুমি আমার মামু হইলে না। বুঝতে? আরে আজ কি উঠেছে, আমাকে মামু বলছে। দৌড়ে এসে বলছে মা মা কি এলে? বলে আমার বউ আমাকে মামু বলছে। মা বলছে বেটা এবার নিশ্চিত তোমার 3টে 4টে স্ত্রী চলে গেছে, তোমার ভাত খায় নাই, আশা করছি এ বউ পালাবে না। কেন পালাবে না? ও তো মামু বলে ফেলেছে। বুঝতেন কিনা? ওই একটি লোক, আগেকার মানুষ কিন্তু ঠাকুরে দড়ি পাকাইতো, আমার আব্বা পাকাইতো, আমি দেখেছি। তো ঠাকুরে দড়ি পাকাচ্ছে আর বলছে ওই আমি ঠকি না, আমি ঠকি না রে। এখন ওনার স্ত্রী বলছে মুরল এত সুন্দর গানের সুর লাগাইছে কেন? বলছে স্বামী আপনার কি হলে এত সুন্দর গান বলছেন? বলে তোকে সব বলা যাবে না। তো দেখবেন মেয়েরা যদি একবার বলে যে বলতে হবে, তো বলে গেল, উপায় নেই। বুঝছেন কিনা? তো বললো না বলবো না, তুমি কাজ করো। বলো না আমি শুনতে চাই। বলে শুনবে? আচ্ছা। ওই আমি ঠকি না, আমি ঠকি না রে, তুমি আমার 6 নম্বর বিবি রে। স্ত্রী বলছে আমি 6 নম্বর? বলো হ্যাঁ, কারণ আমি এর আগে পেয়েছি কালো, এর আগে পেয়েছি পাগল, এর আগে পেয়েছি কানে শুনতে পায় না, আমি এইভাবে আমি ওগুলো তাড়িয়ে দিয়েছি, কিন্তু এখন যে 6 নম্বর আমি বিবি পেয়েছি এটা সর্বদিক দিয়ে আমার ভালো, তাই আমি মনের আনন্দে গান গাইছি। তাই নাকি? তাহলে আমার ঠিক শোনো, ওই আমি ঠকি না, আমি ঠকি না রে। স্বামী বলছে গিন্নি আমার গান কেন তুই ধরলি? বলে আপনি আমার 8 নম্বর স্বামী রে। ও বললো 6 নম্বর, তাই স্ত্রী বলছে 8 নম্বর, আর যাবে না। এই জন্য সূরা নূর 24 নম্বর আয়াত দেখবেন, সৎ চরিত্রবান নারী সৎ চরিত্রবান স্বামী পাবে, সৎ চরিত্রবান স্বামী সৎ চরিত্রবান নারী পাবে, আর অসৎ চরিত্রবান নারী অসৎ চরিত্রবান পুরুষ পাবে, আর অসৎ চরিত্রবান পুরুষ অসৎ চরিত্রবান নারী পাবে। বলুন সুবহানাল্লাহ। তাই বলবো আমাদের ব্যথা আমি দেখলাম সবই গরিবী হাল, তারপর মাশাআল্লাহ মসজিদের ভিতরটা দেখলাম তো টালি সুন্দর মোজায়েক, আমি খুশি হলাম। আল্লাহ তোমার বান্দারা গরিব কিন্তু তোমার মসজিদকে সুন্দর করেছে। বলুন সুবহানাল্লাহ। এরপরও আজও জালসা জানি না কত উঠবে, তবে আপনাদের দিলটা পরিষ্কার করে দিবেন। জেনে রাখুন আল্লাহর নবী বললেন আসমান থেকে 2 জন ফেরেশতা আপনার নেমে, তারা এক ফেরেশতা বলে যে মানুষটা দান দেওয়ার যোগ্য, যে দেয় না সে ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হোক। আর একজন ফেরেশতা বলছে আল্লাহ যে দান দেওয়ার যোগ্য সে যতটা দান দেয় ওই পরিমাণ তাকে আবার পূরণ করিয়া দাও। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই দান একটা মূল্যবান জিনিস,
জেনে রাখবেন আল্লাহ আপনার একটা কোরআন শরীফের আয়াত বলছি একটু শুনবেন। আপনি তো অসহায়, আপনি তো আপনার টাকা নেই, আপনার 10 টাকা 20 টাকা 100 টাকা এটাই আছে, আপনি লজ্জায় দিচ্ছেন না, কিন্তু আল্লাহ বললেন কি বললেন? আল্লাযীনা ইউমিনুনা ফিস সাররি ওয়াদ দাররি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন স্বচ্ছ অবস্থায় দান করো, অস্বচ্ছ অবস্থায় দান করো, ধনী হলেও দান করো, গরিব হলেও দান করো। কারণ তোমার দান, তুমি গরিব, তোমার 10 টাকায় পুঁজি, তোমার ছেলে বলেছে কি বলেছে? আব্বু আমার জন্য কিছু আনবে না? বলে আনবো বাপ। চিন্তা করছেন আমার ছেলে তো বলেছে আমি এখন টাকা দিয়ে দেব মসজিদে, না আমার ছেলেকে দেব। আপনি জেনে রাখবেন যখন এটা দিবেন আপনার ছেলেকে বলবেন বাপ টাকা ছিল না, আমি মসজিদে দান করেছি। ও ছেলে রাগ করবে না, ও ছেলে বলবে আব্বু ভালো করেছেন, আমার দরকার নেই, আল্লাহ খুশি তো আমরা খুশি, বলুন সুবহানাল্লাহ। তাই বলবো যে বাবা মা এই দুনিয়া থেকে চলে গেছে, কারো বাবা হয়তো বিদেশে আছে, কারো বাবা কবরে আছে, জানেন না কি হালে আছে। তাই আপনি বাবাকে ভালোবাসেন, আপনি মাকে ভালোবাসেন, সে মাও কবরে আছে, আপনি বড় হয়েছেন, এই বড় হওয়ার ফলটা আল্লাহ বলেছেন নবীর মাধ্যম দিয়ে। নবী বললেন যে ব্যক্তি মারা যায় তার সব আমল বন্ধ, কিন্তু 3টে আমল সে কবরে পায়। 1 নাম্বার সাদকায়ে জারিয়া, 2 নাম্বার তিনি যে জ্ঞান পৃথিবীতে দিয়ে গেছেন সে জ্ঞানের তার ইলমের ভিতরে যা নেকি হয় সেটা, আর নেক সন্তান যদি দোয়া করে তাহলে কবরে পায়। আশা করব বাবার জন্য মায়ের জন্য নিয়ত রেখে এই মসজিদে দান করবেন, তা আপনাকে আল্লাহ ইহকাল পরকাল কামিয়াবি করে দেবে। ভালোবাসি বাবা তোমায়, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। বাবা বাড়িতে আছে, ছেলে বলল আব্বু আমি স্কুলে যাই, আমি হেঁটে হেঁটে যাই, আমাকে একখান সাইকেল কিনে দেন না। আব্বু চোখের পানি ফেলে বলল বেটা আমি তো গরিব, আমি তোমাকে সাইকেল কিনে দিতে পারবো না। ছেলে আবার স্কুলে গেলে, ছেলে 10 ক্লাসে পড়ছে, আবার 10 দিন বাদ দিয়ে বলছে আব্বু একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে দেন না। আহারে আব্বু বলল আমি পারবো না বাপ, আমার কাছে 1 টাকাও নেই, এক বেলা খেতে পাই তো আর এক বেলা পাই না। ছেলে মনটাকে ভারী করে স্কুলে যায়, ঠিক 10-15 দিন বাদে আবার বলল আব্বু দেন না। সেই দিন বাপের মনটা খারাপ, বাপ ছেলেটার কলার ধরে ঠাস করে একটা চড় মারে বলছে বললাম না আমি দিতে পারবো না। কবার বলে আল্লাহ আমাকে গরিব বানাইয়া দিয়েছে, আমি তোমাকে সাইকেল কিনে দিতে পারবো না, তোমাকে তো প্রায় বলি তুমি কেন শোনো না। ছেলে চোখের পানি ফেলে বলছে আব্বু যখন আপনি বললেন সাইকেল কিনে দিতে পারবো না, তখন স্কুল আমার বন্ধুকে বললাম বন্ধু তোমাকে সাইকেল কিনে দিয়েছে কে? বলল আমার আব্বু। আমি আর একটা বন্ধুকে বললাম তোমাকে সাইকেল কিনে দিয়েছে কে? বলল আমার আব্বু। আমি সমস্ত বন্ধুকে জিজ্ঞেস করলাম, সবাই বলল আমার আব্বু কিনে দিয়েছে। তাই আমার বিশ্বাস আমার আব্বু আমাকে সাইকেল কিনে দেবে। আপনি আমার আব্বু না, আপনি তো কিনে দেবেন, আমাকে সাইকেল কিনে দেওয়ার মতো আর কেউ নেই, আপনি তো আমার আব্বু। পিতা চোখের পানি ফেলে একবারে ঠোঁটটাকে বাড়ি লাগাইয়া ছেলেটাকে বুকে জড়িয়ে বলছে বেটা আমি যে পিতা হয়েছে আমি বুঝতে পারিনি, তুমি সত্যি কষ্ট পেয়েছো। আমি পিতা হয়েছে আমি জানতেই পাইনি, আমি ভুলে গেছি, আমার বড় কষ্ট বাপ। তোমাকে কোনোদিন মারি নাই, তোমাকে দুটো গালে চড় মেরে আমি বড় কষ্ট পাচ্ছি বাপ। ছেলে বলল আব্বু
আপনি মারবেন তো, তবে জেনে রাখুন সাইকেল দেওয়ার মতো আমার কেউ নেই। আপনি আমার আব্বু, আজ মারলেন তো কি হলো, একদিন আবার আপনার ঠেনে আমি সাইকেল চাইবো। আব্বু বলল, বেটা তুমি টেনশন করো না, আমি কথা দিলাম তোমাকে মেরে আমি যে কষ্ট পাচ্ছি, দরকার হলে আমি তুমি বন্দুক দিয়ে আমি তোমাকে সাইকেল কিনে দেব। ছেলে বাপকে জড়িয়ে বলছে, আমার এটাই বিশ্বাস ছিল আমার আব্বু আমাকে সাইকেল কিনে দেবে। সম্মানিত দিনী ভাই, ছেলে বলছে আজকে আমি স্কুলে গিয়ে সব বন্ধুকে বলবো, সব বন্ধু আমাকে টিটকারি করতো, আমাকে অনেক তামাশা করতো, আজ বলবো আমাকে আমার আব্বু আজকে সাইকেল কিনে দেবে, আগামীকাল আমি নতুন সাইকেলে চড়ে আসবো। ছেলে আনন্দ করতে করতে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। স্বামী পিতা ঘরে ঢুকছে, স্ত্রী উপুড় হইয়া বিছানাতে কান্না করছে। স্বামী বলতেছে, কিন্নি রে, কোনোদিন আমার ছেলেকে মারি নাই, কিন্তু এখন আমার ছেলেকে মেরে আমার ভিতরটা তোলপাড় শুরু হয়ে গেছে। পিতা হয়ে আমি কেন আমার সন্তানকে মারলাম? স্ত্রী বলল, একটাই আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তানকে মারেন নাই, আমার বুকে লেগেছে, আমার সন্তানকে মেরেছেন। তো যাই বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি বললেন? এ বান্দারা শুনে নাও, একদিন দুদিন তিন দিন লাগলো তোমার আব্বু তোমাকে সাইকেল দিতে, আমি আল্লাহ মৃত্যুর আগে যদি তুমি কালেমা তয়ব পড়তে পারো, আমি তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সচ্ছল করেছে, আপনাদেরকে সুন্দর করেছেন আল্লাহর রাস্তায়, এই মসজিদে। এমনকি আমার ভাই বাবা জীবন দুটো করে হাজার, পাঁচজন ব্যক্তি যদি আল্লাহর মসজিদে দেন, ইহকালও আপনার দানটা থাকবে, পরকালও আপনার দানের বদলাতে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে দেবে। ভাই চলে যাবেন না, আপনার মসজিদ জেনে রাখবেন, দুটো করে হাজার চেয়েছি, পাঁচটা আমার ভাই বা বাবা জীবনের কাছে। আজকে আমার অসুখ হলে কত টাকা ফুরিয়ে যায়। আল্লাহ বলছেন, যাকে আমি অসুখ দিই তাকে দিই, যাকে দিই না তো দিই না। আল্লাহ পরীক্ষা করে, সেই পরীক্ষাতে আজকে এই পরীক্ষা আল্লাহর রাস্তায় যদি আপনি দেন, এটা পানিতে ডুববে না, এটা আপনার আগুনে পড়বে না। সহিহ তিরমিজি শরীফের হাদিস, আপনার 3300 প্রায় 69 নম্বর হাদিস। আল্লাহ বললেন, কি বললেন? আল্লাহ বললেন যে পৃথিবীটা পানির উপর যখন ছিল, সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় আমার ভাইজান দান করেছে মসজিদকে, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। পৃথিবীটা যখন টলমল করছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় দিয়ে পৃথিবীকে গেঁথে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ তাহলে কি পাহাড় পর্বত খুবই শক্তিমান? আল্লাহ বললেন, কি বললেন? না, পাহাড় পর্বতের চাইতে আরো শক্তিমান হলো লোহা, যে লোহাকে দিয়ে পাহাড়কে ভাঙা হয়। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আবার বললেন, ওই যখন ফেরেশতারা বলল লোহার চাইতে কি আর কোনো শক্তি বস্তু আছে? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। লোহার চাইতে শক্তি, অতি শক্তিশালী হলো আগুন, যা আগুনে লোহাকে গলিয়ে দেয়। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আগুনের চাইতে কোন শক্তিশালী আছে? আল্লাহ বললেন, আগুনের চাইতে শক্তিশালী আছে, সেটা হলো পানি। পানি দিলে আগুন নিভে যায়। ফেরেশতারা আবার বলল, পানির চাইতে কি শক্তিশালী আর কিছু আছে? আল্লাহ বললেন, পানির চাইতে শক্তিশালী হলো বাতাস। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার বলল, বাতাসের চাইতে কি শক্তিশালী আছে? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, কি বললেন? পাহাড়ের চাইতে শক্তিশালী, আগুনের চাইতে শক্তিশালী, পানির চাইতে শক্তিশালী, বাতাসের চাইতে শক্তিশালী, সেটা হচ্ছে দান। বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে দান। অতএব দান এমন একটা জিনিস, এটা আপনার অক্ষত থাকবে, এটা আপনার হারাবে না। আরে হারাবে না, এটাই আপনার কাছে থাকবে। সবকিছু ফুরিয়ে যাবে, কেউ আপনাকে কেউ কবরে জমি বলেন, টাকা বলেন, পয়সা বলেন, কবরে নিয়ে যেতে পারবেন না। আর আজ না হয় কাল আপনি যাবেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে।
কবরে যাওয়ার সময় দেখবে যে গো ও তোমার সাপে রইল পড়ে যাওয়ার সময় দেখবে যে গো বাবা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবাইকে ভাই যাইতে হবে গো ও ভাই অন্ধকার কবরে সবাইকে ভাই যাইতে হবে গো।